ধর্মনিরপেক্ষ ভারত গড়ে তুলেছিলেন গান্ধী, নেহেরু। এখন সেই দেশের এক টিভি উপস্থাপক বলছেন, আপনি যদি ধর্মনিরপেক্ষ হন, স্টুডিও ছেড়ে যান। কেন এমন কথা বলতে গেলেন ময়ূখ রঞ্জন ঘোষ? আপনি কি সেকুলার? আপনি কি সেকুলার? বাদল দেবনাথ, আপনি কি সেকুলার? দর্শকের চোখের সামনে ঘটে গেল অদ্ভুত দৃশ্য। রিপাবলিক বাংলার সরাসরি টিভি অনুষ্ঠানে এক অতিথিকে প্রকাশ্যে অপমান করলেন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, কারণ তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলেছিলেন। এরপর রীতিমতো হুঙ্কার দিয়ে ময়ূখ বললেন, আপনি যদি ধর্মনিরপেক্ষ হন তাহলে স্টুডিও ছেড়ে যান। গত 22 এপ্রিল একটি সন্ত্রাসী হামলা হয় কাশ্মীরের পেহেলগামের বৈশরণ উপত্যকায়। এই হামলার পর ভারত ও দেশটির কিছু ডানপন্থী ধর্মভিত্তিক সংবাদ মাধ্যম এই হামলার জন্য মুসলমানদের দায়ী না করে দায়ী করছেন ধর্মনিরপেক্ষ হিন্দুদের। এ নিয়ে রীতিমতো তারা দেশটির সুশীল হিন্দুদের সাথে যুদ্ধে নেমে পড়েছেন। অথচ ভারতের ইতিহাস বলছে ভিন্ন কথা। 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখন হিন্দুদের বড় একটা অংশ ছিলেন আধুনিক চিন্তাধারার প্রবক্তা। তারা ধর্মীয় বিভাজনের বদলে গ্রহণ করেছিলেন যুক্তিবাদ, শিক্ষা, প্রযুক্তি ও সহাবস্থান। আজ সেই হিন্দুদের কেউ কেউ আবার অপর হিন্দুকে বলছেন, ধর্মনিরপেক্ষ হলে তুমি শত্রু। ফিরে আসা যাক ঘটনায়। পেহেলগামে হামলার পর সন্ত্রাস প্রতিরোধ করতে যেখানে ভারতীয়দের ঐক্য গড়ার দরকার ছিল, সেখানে তারা এক প্রকার বিভাজনের দিকে অগ্রসর হলেন। দেশটির ডানপন্থী সংবাদ মাধ্যম ও কিছু প্রভাবশালী ব্যক্তিরা হামলার জন্য ধর্মনিরপেক্ষ হিন্দুদের দায়ী করে তাদের দেশের শত্রু বলে অবহিত করেছেন, যার প্রমাণ মেলে আর বাংলা টিভির চ্যানেলের অনুষ্ঠানেই। 24 এপ্রিল একটি অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষ ভারতীয়দের দেশ ছাড়তে বলেন ময়ূখ। তিনি বলেন, ভারতের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি মুছে ফেলতে হবে। তিনি জোর গলায় বলেন, ধর্মনিরপেক্ষতা আবার কিসের জন্য? তার মতে ধর্মনিরপেক্ষ হিন্দুরা দেশের অভ্যন্তরীণ শত্রু ও সন্ত্রাসবাদের চেয়েও বড় হুমকি। 140 কোটি ভারতীয়দের শতকরা 85 জনই হিন্দু ধর্মাবলম্বী। জ্ঞান, বিজ্ঞান, তথ্য প্রযুক্তিতে দেশটি রয়েছে বিশাল খ্যাতি। আধুনিকতাকে ভারত যেভাবে কাজে লাগিয়েছে তা সত্যি অনুকরণীয়। তারপরও দেখা যায় এই দেশের একাংশ হিন্দু এখনো সেই পুরনো ধাঁচের প্রথা দিয়ে ঘেরা। সেই আবেগকেই কাজে লাগিয়ে কি আবার নতুন করে ব্যবধান তৈরি করতে চাওয়া হচ্ছে হিন্দু মুসলমানদের মধ্যে? শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।